যবে থেকে বাড়িতে এই মোমো চাটনিটা বানাতে শিখে গেছি তবে থেকে কিন্তু আর বাইরের চাটনি খেয়ে মনও ভরে না। অল্প একটু উপকরণ আর পরিশ্রমের মাধ্যমে বেশ খানিকটা চাটনি কিন্তু বাড়িতে খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। আর খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। মাত্র দুটো টমেটো মধ্যিখান থেকে কেটে কয়েক কোয়া রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা অল্প একটু হাফ কাপ জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে সব কিছুকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য বেশ কিছু ডাঁটি সমেত ধনেপাতা ব্যবহার করেছি। তবে এটা একদমই অপশনাল, না চাইলে নাও দেওয়া যেতে পারে। দিলে কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। এরপর ফ্রাইং প্যানের মধ্যে মাত্র ১ চামচ তেল দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম। মিক্সির কাপটা ধুয়ে অল্প একটু জলটাও দিয়ে দিলাম। সেই সাথে পরিমাণ মতো নুন, মিষ্টি আর ১ চামচ একটু টমেটো কেচাপ দিয়ে জলটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে একদম কিন্তু শুকিয়ে ফেলবো না। ব্যাস, মোমো চাটনি একদম রেডি। যে কোনো ধরনের স্টিম মোমো, ফ্রাই মোমোর সাথে খেতে কিন্তু অনবদ্য লাগে। রিলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।